এই ঈদেতে আপনি কত টাকার মার্কেট করছেন? 2350 টাকা। 10,000। কি? 10,000 না, আমার 10,000, আম্মুর আলাদা আবার 10,000। এই সর্বনাশ, তুমি তো বড় লোক। ভাই বাজেট আমারও ওরকম, কিন্তু মধ্যবিত্ত তো তার জন্য এই আপনার মানে ওই শখটা থাকে না। ছোটবেলায় যে শখটা থাকতো জি। নতুন কাপড় চোপড় কিনে যে ঈদের সময় ঘুরবো ফিরবো, বড় হওয়ার পর কিন্তু ওই শখটা থাকে না। 100%। তো গাইস, আমরা আজকে দেখব এই ঈদেতে কে কত টাকার মার্কেট করেছে। তো চলেন দেখা যাক। আজকে দেখব কে কত টাকার মার্কেট করছে, দেখা যাক কে আসে, কোন বড় ভাই আসে, দেখা যাক। আসো ভাই। ও আচ্ছা আচ্ছা, দেখা যাক কোন বড় ভাই আসে নাকি। ও ভাই, হ্যালো তামিম ভাই, হ্যালো 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 তামিম ভাই। ও তামিম ভাই, ভাই বলেন বলেন ভাই, শুনতেছি। হ্যাঁ কি খবর ভাই? আলহামদুলিল্লাহ, আপনার খবর কি? আলহামদুলিল্লাহ ভালো ভাই। একটা প্রশ্ন করতাম ভাই, হ্যাঁ ভাই বলেন। যদি মনে কিছু না করে না, আচ্ছা, তাহলে বললাম। পরে তো তো ভাইয়া, এই ঈদেতে আপনি কত টাকার মার্কেট করছেন? 2350 টাকা ভাই। 2350 টাকা? ভাই 2350 টাকা দিয়ে হয়ে গেছে আপনার মার্কেট? হ্যাঁ, কি আমাদের ছেলেদের কি লাগে? একটা পাঞ্জাবি মনে করেন, আমি কিছুদিন আগে নিয়েছিলাম, রোজার রোজার 2-4 দিন আগে। সেই জন্য পাঞ্জাবি কিনা লাগে, টাকা লাগে, টাকা পাচ্ছি। এটা একটা একটু প্যান্ট কিনছি 750 টাকা দিয়ে, একটা গেঞ্জি কিনছি 400, একটা শার্ট কিনছি, হয়ে গেছে। শেষ, আমাদের ছেলেদের মার্কেট শেষ। আর কি লাগবে ভাই? জি জি। লাগে না তো কিছু। তাহলে আপনার মার্কেট হলো কত টাকা? 2350। 2350 টাকা। 2350। ওকে হ্যাঁ। বাসা থেকে 3000 টাকা নিয়ে গেছিলাম, জি জি। 2350 টাকা দিয়ে হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, ওকে হ্যাঁ। দেখতে তো পারলেন, 2350 টাকার মার্কেট করলো। আর এক ভাই দেখি তো, আপনারা তো দেখতেই পারলেন। এখন আরো এক বড় ভাইতে শুনি উনি কত টাকার মার্কেট করছে। তো চলেন আর এক বড় ভাইয়ের কাছে যাওয়া যাক। হ্যালো, হ্যালো বড় ভাই, হ্যালো বড় ভাই, কথা বলেন একটু প্লিজ। শান্ত ভাই, হ্যালো হ্যালো শান্ত ভাই। বলো বলো। তো শান্ত ভাই, একটা কথা ছিল। কি? তো ভাইয়া, এই ঈদেতে তোমার কত টাকা মার্কেট হয়েছে? 10,000। কি? 10,000। 10,000 করছে ভাই? পাঞ্জাবি 5টা কিনছি, পায়জামা 2টা। ভাই তোমার জন্য কথা বলছি ভাই। ভাই, তোমার মার্কেট, তোমার মার্কেট। আমারটাই বলতে আছে। এক মানুষ একটা 5টা লাগে। শার্ট কিনছে 9টা। ওনার মাও শিখে দিচ্ছে, দেখেন। ও, তাহলে তাহলে এই ঈদে তোমার বাজেট হলে 10,000 টাকা। আমার তাহলে তোমার তাহলে 5,000 টাকা, তাহলে তোমার 5,000 টাকা। না, আমার 10,000, আম্মুর আলাদা আবার 10,000। এই সর্বনাশ, তুমি তো বড় লোক। তোমার তো আমি ফ্যান তাহলে বারে। তোমারটা বলো। ভাই আমারটা বলা লাগে না ভাই, তোমাদের এলে বলে আমারটা নাই। আমার 5টা লেহেঙ্গা আছে। দেখ আর কওয়া লাগে না। একটা ধরো তুমি পিছে পিছে। বাবা রে, এই ভাই 10,000 টাকা বাজেট। দেখি আর একজনের কাছ থেকে শুনি দেখি ওনার কত টাকা বাজেট। স্কট কল, এই চায়না ছিল। হ্যালো হ্যালো, হ্যাঁ এই সাইদ ভাই। হ্যাঁ ভাই, বড় ভাই কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। আপনার? ভাই খবর তো ভালো না। কেন? একটা আপনি প্রশ্ন করবো ভাই, বলেন। যদি মনে কিছু করেন না। আরে সমস্যা নাই, কোন? আচ্ছা আচ্ছা ভাইয়া, এই ঈদেতে আপনার বাজেট কিরকম? ভাই বাজেট তো ছিল, কিন্তু ওই বাজেট আমি কেনাকাটা করে লিছি। ওটাই তো ভাই, এই ঈদেতে আপনার বাজেটটা কত টাকার মার্কেট করছে? ভাই কইতে তো একটু লজ্জা লাগতেছে, তারপরে কই না 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 বেশি না ভাই, মাত্র বলেন সমস্যা নাই ভাই, একটু শুনি একটু ভাই। এই আপনার মাত্র 3,000 টাকা। 3,000 টাকা? হ্যাঁ তাও 3,000 টাকার মধ্যে কি কি কিনছেন একটু যদি বলতেন, যদি মনে কিছু না করেন। ভাই, 3,000 টাকার মধ্যে কিনছি আপনার একটা শার্ট, একটা গেঞ্জি, মানে টি শার্ট, আর 2টা প্যান্ট, একটা ক্যাপ, আর জুতা। এই টোটাল 3,000-এর মধ্যে মেকআপ না? হ্যাঁ
না আমি এক একজনের দেখলাম, এক একজনের 2350, আবার এক ছোট ভাইয়েরই 10,000 টাকা বাজেট। ভাই বাজেট আমারও ওরকম, কিন্তু মধ্যবিত্ত তো তার জন্য। না না ভাই, আপনি তো তাও বাজেট করছেন, বাট আমি তাও বাজেট, আমার তো জিরো। না আমি বলছিলাম আমার আব্বু মুখে আমার এই যে কোনো মার্কেট লাগবো না, কিছু লাগবো না, বাদ দাও। ওনারা বলতেছে কে কিছু কিনবি না কে, ইদা কিনগা, মানে বলতেছে মানে না কিনে পারি না, সবাই বলতেছে ঘরের। ভাই সেম টু সেম ভাই, আমিও এবার কোনো আকর্ষণই নাই ভাই। আসলে কি ভাই জানেন, মানে এখন বড় হইছি না, জি জি এই আপনার মানে ওই শখটা আর থাকে না। ছোটবেলায় যে শখটা থাকতো, নতুন কাপড় চোপড় কিনে যে ঈদের সময় ঘুরবো ফিরবো, বড় হওয়ার পর কিন্তু ওই শখটা থাকে না, 100% ভাই, এটা 100%। ওইরকম আগ্রহ থাকে না। এটা 100% ভাই, এখন কেউ বুঝুক বা না বুঝুক। তা আমার ভিতর কিন্তু ওই জিনিসটা কাজ করে। জি জি জি, করাই ভালো ভাই, করাই ভালো। সাইদ ভাই আপনাকে খুবই ধন্যবাদ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভাই। ধন্যবাদ। এই বিডি তুফান 888 কে একটা ফলো দিয়ে দেন, যদি কোনো সময় যদি এই ভিডিওটা আপনার সামনে যায় একটা লাইক করে দিন। আপনি কি ভিডিও করছেন? ধন্যবাদ ভাইয়া, থাকেন। আমি তো মেলা মানুষেরই প্রশ্ন উত্তর দিল এক একটা এক এক রকম ভাই। ভাই আপনি আমার রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করেন? হ্যাঁ 100% ভাই, আপনি অ্যাড হয়ে গেছেন। কি বলে, আপনি কি ফেসবুক পেজে ভিডিও করেন নাকি? ভাই আমি 3টেতেই ইনশাআল্লাহ মোটামুটি আপনাদের তো ভাই উঠছি কিছুটা হলেও। ও আচ্ছা, ইউটিউব চ্যানেল আছে? বড় ভাই মনে কিছু করবেন না ভাই, এগুলো প্রশ্ন করা হয় না, তাও করলাম ভাই, মনে কিছু করবেন না। হ্যাঁ না ভাই, আপনি করতেই পারেন, সমস্যা নাই। এই এক একজনের বাজেট এক এক রকম ভাই, নানান রকম বাজেট, হ্যাঁ, এই জন্য একটু শুনতেছি ভাই। আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? এই যে বিডি তুফান 888। ওকে বড় ভাই, থাকে না? আচ্ছা ভাই, আচ্ছা আপনার কি এটা ইউটিউবে সার্চ দিলে পাবো আপনাকে? জি ভাইয়া, ইউটিউবে পাবেন, টিকটকে পাবেন এবং ফেসবুকে পাবেন। ও বিডি তুফান 3-8 লিখলেই চলে আসে ভাই। 3-8। তো দেখতেই তো পারলেন, ইনার বাজেট 3,000 টাকা। তো তো গাইস আপনারা তো দেখতেই পারলেন এই ঈদেতে কে কত টাকার মার্কেট করেছে। আর হ্যাঁ, যারা যারা এই ভিডিও দেখতেছেন তারা তারা সবাই কমেন্ট করবেন ভাই আমার এত টাকার মার্কেট করছি। তো দেখা যাক কে কে কত টাকার মার্কেট করছে। তো কমেন্ট বক্সটা আমি কিছুক্ষণের মধ্যে আমি চেক করবো কে কত টাকার মার্কেট করেছে। ধন্যবাদ।